সুপ্রভাত বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 6:45। তো তোমাদেরকে আগেই অনেক ব্লগে বলেছি সকালবেলা ঠিক ফোনটা আমার নিয়ে আসা হয় না, কিন্তু আজকে উপরে ঘর মুছতে গিয়ে রোজে যাই, তো আজ নিয়ে এসেছি। আর সূর্যি মামা কেমন উঁকে দিচ্ছে দেখো, বুঝতেই পারছো এখন সাত সকাল। আর হচ্ছে এখানে দেখো আজকে ধোয়াধুয়ি যেগুলো সকালবেলা সেরে নিয়েছি। এই যে চালের বালতি, কালকে বৃহস্পতিবার ছিল বলে এটা কালকেই ধোয়ার কথা ছিল, কিন্তু ধুইনি। আর তো কালকে পাইপে তো আমি বললাম না মোচার সব জলটা ফেলেছি, আর কি আটকে গেছে কি জানি। আর এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, বোতলগুলো আজকে ধুইবো বলেছিলাম, ধুয়েছি। যে রান্নাঘরের এই জালটা আর ওই দুটো বোতল আবার নিয়ে এলাম, জল ছিল। আর হচ্ছে এটা ওই পাশের ঘরে ছিল, তো এগুলো নিয়ে এসেছি। এগুলো এখন ধুয়ে নিই। আর তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, ওখানে তো জলটা আটকে গেছে, দেখতেই পাচ্ছ নাড়াচাড়া হচ্ছে। আর এখান থেকে আমি ছুটে ওখানে চলে গিয়েছিলাম, তো এগুলো ধুয়ে নিই। মাছ এসছে দেখো কত, দেখো নিচে জল দিয়ে খেলছে, দেখতে পাচ্ছ। পুরো পুকুরটা সকালবেলা জাওলা ওঠার মতন, মানে ফেনা 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 ভর্তি ছিল, এত মাছ আছে। তো চলো ব্লগটা আর এখন বাড়াচ্ছি না, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, বুঝতে পেরেছো? এখন আর সময় নেই। এইখানটায় জাম করেছে মহিলাটা, এই তো বেরিয়েছে কিছু, এরকম তো আরও বেরোতে হবে। ঘরটা সবই মোছা হলো, তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। পাইপের জলটা নাড়া দেওয়া হচ্ছে, কিন্তু কি জানি কি হবে, বেরোতে তো চাইছে না। এগুলো সব ধোয়াধুয়ি হলো। এই চেয়ারটাও ধুয়েছিলাম, কিন্তু বাপি রোদ্দুর হলে খুব ঢুকে দিয়েছে। আর হ্যাঁ, এই যে এগুলো সব ধোয়া হয়ে গেল। এবারে হচ্ছে কি, যেটা বলবো বলে আরও একবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এই দেখো আমরা বোতলের কিন্তু ভিতরে কিচ্ছু পরিষ্কার করিনি, কারণ আমাদের জলেতে কোনো আয়রন নেই একটুকু, মানে আমাদের কেনা জলেতে আয়রন নেই, আর এমনি জলেতেও আয়রন হয় না সেরকম একটা। তো যাই হোক, সেই জন্য বোতলের ভিতরে আমাকে পরিষ্কার করতে হয়নি, শুধু বোতলের মুখাগুলো ব্রাশের মুখ দিয়ে এইগুলো তুলেছি, আর এর যে গলার কাছটা মুখাটা খুলে যেটা হয় ঢাকনাটা, তো আর এই যে আর গাটা মেজে নেওয়া, ভিতরে শুধু জল দিয়ে নাড়া দিয়ে ধুয়ে দিয়েছি। তো চলো, আর একটাই বোতল বাকি আছে, সে বোতলটা জল আছে, থাক ওটা পরে করে নেব। চালের বালতিটা ঢুকিয়ে দিয়েছি, এটা ঢুকিয়ে দিয়েছি। তো চলো, আর সময় নেই। আর হচ্ছে কি, এবারে চান করবো, 7:30 বেজে গেছে আবার আজকে। তো চলো আজকে কি সব পরে বলছি। আজকে হচ্ছে ঠাকুমার 1 বছর যে মারা গিয়েছিল, মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। কিন্তু এই নারকোলটা কোত্থেকে পড়লো, একটা দুম করে পড়েছিল, তো গাছে তো নারকোল, আরে না নারকেল পড়েছে, কি মজা। দাঁড়াও বাসনটা রেখে আসি, দেখবো নারকোলটা খারাপ না ভালো। আজকে কুলেখাড়া শাকের ডোরের জন্য তুলবো না, আজকে সময় হবে না।
জল নড়ছে না, খারাপ না ভালো কি জানি, একবার জিজ্ঞেস করে আসি। ও বলছে ওই দিকের গাছে পড়েছিল, কুড়িয়ে এনেছে। আমি ভাবলাম ওই গাছটা থেকে ওই গাছটা নারকেল পেড়ে নিয়েছে। দেখতে হবে বলছি। তো চলো আমি স্নান টান করে নিই। বাবাই দেখো নোংরাটা কোথা পড়লো? নোংরা কিছু আর বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি। ঠিক আছে, সে ভার রাখতে পারে না, বেরিয়ে গেছে, ভালো হয়েছে। বেরিয়েছে, ওখানেই পড়েছে, নোংরা বেরোবে না। ওই একটুই হয়তো কেমন জাম কোথায় আটকে ছিল। এই যে যাই হোক, হঠাৎ করে জলটা বেরিয়েছে। এই যে ঠাকুরতলা দিয়ে পাশ দিয়ে জল চলে যাচ্ছে। বাসনগুলো গোছাচ্ছিলাম আর দেখলাম যে একটা আওয়াজ হলো, পুরো একদম বেসিনটা জলে টইটুম্বুর হয়েছিল। ওখানে ড্রেনের ফাঁক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ভালো হয়েছে বাবা, খুব চিন্তা হচ্ছিল, কিন্তু একবার নাড়া দিয়ে দিই, আর বেরোবে না, অত জল বেরিয়ে গেছে। বেঁচে গেলাম বাবা, কি যে আমার কেমন হচ্ছিল। তো এখন নিচে ঠাকুরতলা ধুয়ে পুজোটা সারা হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর তোমরাও কি বাড়িতে সকাল সকাল পুজো সেরে নাও? আর এই দেখো, চলো ফুলের চুপড়ি হাতে নিয়েছি আর চলে যাই এখন উপরে পুজো করতে। আর তারপর তোমাদের সঙ্গে একটু বেলা হলে আবার ফিরে আসবো, আবার কথা বলবো তোমাদের সাথে। আর দেখো গাছপালাগুলো বেশ নড়ছে। তো চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি উপরে চলে যাই পুজো করতে। তোমরা আমার ব্লগ দেখছো তো, ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর ওই দেখো ওই দূরে একটা কি পাখি বলো তো, ওটা হচ্ছে ঘুঘু পাখি। ওরা এই গাছেই বাসা বেঁধেছে। তো চলো যাই, যেহেতু বাড়িতে কেউ নেই তাই ভাবলাম একটু চাবিটা দিয়ে দিই। আর নেই বলতে সব মা বাপি মনে হয় ডাক্তারখানা গেল, কি জানি, মনে হয় কাকার সাথে, ঠিক বুঝতে পারছি না। যা ডোডোর ছাতু খাবার বাটিটা নিয়ে নেওয়া হলো নি। তাড়াহুড়ো করছি আজকে, তো বাড়িতে তো দেখতেই পাচ্ছ কাজ আছে মানে, তো তখনই বললাম তো চলো সবটাই তোমরা দেখতে পাবে। এই যে দুইজনে এখনও ঘুমোচ্ছে। এই যে এখানে ঘুগনি হচ্ছে, প্রচুর ঝাঁঝ, নাক চাওয়া দিয়ে আছি। আর ওই যে আজকে বললাম না বাড়িতে ঠাকুমার মানে বাৎসরিক কাজ হবে, তো বাড়িতে আমাদের শুকনো শাক নিয়ে রান্না। আর এখানে ডাল বাটা আছে, এখানে আটা মাখা আছে, লুচি হবে, আলু কাটা আছে, আলু কষা হবে, আর ঘুগনি হচ্ছে। তো এখানে আমি ফোনটা দিচ্ছে, ভিডিওগুলো রেডি করে দিতে হবে। তো সেই জন্য এখানে ফুল মিষ্টি সব কিছু আনা হয়েছে ঠাকুমার জন্য। ঠাকুমা নিজে বসে, কাকা কথা বলতে পারে না তাই ইশারায় বলছে। তা কোথায় ওদিকে পালিয়ে যাচ্ছিস? আমার হাত ধর, হাত ধর, চলো। আর এইটা বল, ওই আমাদের বাড়ির পিছন দিকটা, এটা চলো। ওর হাতটা ধুয়ে দাও তো। এই যে এখন ডিউটি যাবে রেডি হয়ে, আমি এখনও ড্রেস ছাড়িনি। তো দেখবো এখানে রান্না কী কী হয়েছে। সেই তখন দেখালাম ঘুগনিটা হয়েছে। বাহ, আলু কষাটা দেখেছো? দাঁড়াও ফোনের ফ্ল্যাক্সটা জ্বালি। এই দেখো, এই হচ্ছে আলু কষা আর এই হচ্ছে ঘুগনি। আর এখানে আছে এই যে ডালপুরি। তো চলো আমি জামাটা ছেড়ে আসি, এসে খাবো। এই দেখো ঝাল ঝাল আলু কষা, ঘুগনি আর 6টার মতো ডালপুরি নিয়ে নিয়েছি। তো চলো এটাই আজকের খাবার। এই যে এটা ডালপুরি, খাবি? আলু কষাটা তো দেখি আমার হেভি লাগছে।
কেন? হেভি হয়েছে আলু কষাটা, দারুণ হয়েছে। তো এই খাবারগুলো সব কটাই মা বানিয়েছে, আমি তো ওখানে স্কুলে গেলাম, মানে হেভি হয়েছে খেতে। বাবা যখন সময় হবে ফুরিয়ে যাবে তখন আনবে, একটা ডাম রয়েছে, একটা ঢালা পরে আনবে। এই যে টিভিতে হচ্ছে বিয়ারের কার্টুন, শুকর নাচছে, আর এই যে একটা বিয়ার চুপচাপ দেখছে কার্টুন, তাই তো? তুই বিয়ার, এই যে কার্টুন দেখছি। এই সব দুপুরে সব কাজকর্মকে খাওয়ানো, চান করানো, ফলের রস খাওয়ানো, যাবতীয় যা টুকটাক কাজ থাকে সব মেটালাম। প্রেসার কুকারে ওর জন্য ভাত করলাম, যেহেতু আজকে আমাদের নিরামিষ, আর ওকে গোপাল পুজোর সময় যে চাল ছিল সেই চাল কটা দিয়ে ভাতটা করে দিলাম। আর তো চলো, আর সব কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে দুপুরবেলা একটু ফ্রিজটা পরিষ্কার করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো আজকে হচ্ছে এখানে ঠাকুমার মানে যে বাৎসরিক কোনো কিছুই ব্যবস্থা, মানে কালা ওষুধ কাটানো হয়ে গিয়েছিল। তো আজকে তাই কোনো কিছু নয়, ঠাকুমার ফটোটা এখানে থাকে, এখান থেকে নামিয়ে এখানে শুধু মিষ্টি জল দেওয়া হয়েছে, আর কিছুই নয়। আগামী ব্লগে দেখতে পেয়েছিলেন আমি এগুলো পরিষ্কার করেছি কিভাবে, কি মিশ্রণ বানিয়ে, সবই দেখেছো। কিন্তু তাও আজকে এটা কেন করছি বলো তো? আজকে হচ্ছে এখানে দুটো মিশ্রণ বানিয়েছিলাম, একটা হচ্ছে শ্যাম্পু দিয়ে, একটা হচ্ছে কোলগেট দিয়ে। তো দুটো মিশ্রণই খুব কার্যকরী, আর যেহেতু বেঁচে গেছে তাই ভাবলাম তো এইভাবে যদি আমি জানালাগুলো যদি পরিষ্কার করে নিই না, খুব সুন্দর একটা পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ লাগবে, খুব ভালো লাগবে। তো তোমরা দেখো, এই যে হালকা জল জল দাগ দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু এক্ষুনি উধাও হয়ে যাবে। আর এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করার পর আর এই জল জল দাগটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর হবে না। তো তোমরা দেখো, এক্ষুনি বুঝতে পারবে। আর আমি এটা কী জন্য বানিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি এখন পরিষ্কারটা করে নিই, করে একটা এই যে সুতির যে কাপড় ছেঁড়া দিয়ে এইভাবে মুছে নেব, কতটা পরিষ্কার হচ্ছে। তো তোমরা দেখো, সুতির কাপড় ছেঁড়াটাকে না একদম শুকনো করে নিকড়ে নিতে হবে, নিয়ে আর মুছতে হবে। এই যে মোছার পরে একটা জলের দাগ হয়ে গেছে, দেখতে পেয়েছো? কিন্তু এই দেখো, এখানটা পরিষ্কারের পরে আর কোনো দাগ কিন্তু দেখতে পাবে না। তো চলো দেখতে থাকো, পুরোটা মুছে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, কাঁচটা দেখো কতটা ফ্রেশ লাগছে। তো জানো তো, যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করার পরে সেইটাকে শুকনো করে নেকড়ে মোছার পরেও তোমাদেরকে একটু একদম শুকনো ন্যাকড়া নিতে হবে, যাতে কোনো জল টল কিচ্ছু থাকবে না। তো দেখো, কাঁচগুলো তখন যে জলের দাগ দেখতে পাচ্ছিলে, এখন পাচ্ছ না তো? একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেল। দেখো, মানে এত বছরের পুরানো, এটা কেউ বলবে না। কতটা স্বচ্ছ দেখতে পাচ্ছ, আমাকেও দেখতে পাচ্ছ, দেখো, দেখেছো? কাঁচার কোনো রকমের একটুকু দাগ দুগ কিচ্ছু তোমরা দেখতে পাচ্ছ না, দেখলেই কিন্তু বুঝতে পারছো। কাঁচটা দেখো, খুবই সুন্দরভাবে ক্লিন হয়েছে। তো যদি আমার এই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে আসবে কীভাবে আমি এই কাঁচটা পরিষ্কার করেছি। আর হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নেব, বুঝতে পেরেছো? কাল দুপুরে ঘুমোইনি, আজও ঘুমোইনি, ডোডোর বাবা ভিজিট কাজে গেছে, আর ডোডোকে নিচে শুয়ে পড়তে বলেছে, আমি আর যাইনি, সেই ঘুমোবো না, আর কী করবো গিয়ে। আর এই যে
আজকে আমি ফ্রিজ পরিষ্কার করছি। এই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে, মাসখানেক। আর তো দেখো, এগুলো আমি এখন এতটাই রোদ আছে এখানেই শুকোতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরে এসছে। তো এগুলো আমার আবার লাগাতে ভালো লাগে না। এগুলো কেমন করে লাগাই, এগুলো শিখে নিলেই হয়। দূর, আমার যেন ভালো লাগে না, পরিষ্কার করতে তাও করে দেবো। আর তো এই দেখো, কি জল ঝরে গেলে ডোমের বাবাকে বলবো লাগিয়ে দিতে, আর মাকে বলেছি খুলে দিতে, আমি খুলিও নি। আর আমি এখনও খাইও নি আজকে। ওই যে কচুরি তখন ছড়া খেয়েছিলাম, পেটটা ভরে আছে। আর এই যে পরিষ্কার হয়ে গেলে ভাবছি 4টের সময় সে এলে তখনই খাবো। এখন তো 3টে বাজে, আর 1 ঘন্টা। তো চলো, বাটি দুটো ধুয়ে নিয়েছি, নিয়ে চলে যাই। আর এখানে যা তোলাতুলি করার আছে সব তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে বিকেলবেলা সন্ধ্যেবেলা এক জায়গায় যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো কোথায় যাচ্ছি, কি করছি। আমার তো সব থেকে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। মানে মাজন আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করায়, মানে কাঁচ দারুণ পরিষ্কার হয়। এরকম ধরনের জানালা যদি বাড়িতে থেকে থাকে, শ্যাম্পু আর মাজন এই দুটো মিশ্রণ দিয়ে করো, দারুণ পরিষ্কার হবে। এই যে কুনকেটা, এটা আজকে ধুয়ে দিয়েছিলাম, ধুয়েছি তো অনেক কিছুই টুকটাক করে, তো এগুলো তুলে নেব। পুরো ভরা দুপুরবেলা, দেখো আকাশটা দেখেছো, তারা মা। এই যে সব বার করে রেখেছি, ফ্রিজটা ক্লিন করেছি, দেখো ঠিক আছে, পুরো নতুনের মতো ঝাক্কাস হয়ে গেছে না, চমকাচ্ছে পুরো। এই কটি জিনিস বার করে রেখেছি। আর এই যে খাবার দাবার এখানে চাপা দেওয়া আছে, আর অনেক মিষ্টি আছে, দেখি সন্দেশ খাবো। ডোডোর বাবা আসুক তারপরে খাবো। ওই যে সকালে যে খাবারগুলো দেখেছিল ওইগুলো আর দেখানোর কিছু নেই, একই খাবার। মুড়ি টুড়ি খেয়ে নেবো, মুড়ি খেতে ইচ্ছে করছে। ভালো ভিজে আছে, তাই না হয়তো পালাবে। এই দেখো কি পাখি আমাদের পুকুরে এসে বসছিলাম। আমি প্রথমে টিয়া পাখি ভেবেছি, সবুজ তো টিয়া পাখির মতনই কিন্তু ঠোঁটটা ভিজে গেছে পুরো। হ্যাঁ, জাল দেওয়া আছে তো, যতবারই উঠতে যাচ্ছে ততবারই জালে আটকে নিচে জলে পড়ে গেছে, আর উড়ে যেতে পারেনি। টিয়া পাখি মনে হচ্ছে, কিন্তু টিয়া পাখির ঠোঁটটা পুরো টিয়া পাখির মতো। মানে যেসব পাখি মানে দোকানে বিক্রি হয়, অত রকমের নাম জানি না, এদের খাবার সহ বিক্রি হয়, সেই পাখির বাচ্চা। পাখিকে সামাদানা খাওয়াতে, কিন্তু খুব ভালো বারে আজকে এসছে, শুক্রবারটাও লক্ষ্মীবার, এক ধরনের ভালো পাখি এসছে। কিন্তু এই দেখো ধরে রেখে নাম। তো দেখো, এই যে আজকে ফ্রিজ পরিষ্কার করেছি, সেই ভিডিওটা তো তোমরা দেখলে নয়, দেখবে 1 মাস পরে। আর এই দেখো কীরকম পরিষ্কার হয়েছে। এই ডোডোটা নয় বিরক্ত করছে, এই দেখো সব কিছু ঢুকিয়ে দাও ভিতরে। ওই তো ওখানে দিয়ে দাও না, দুধের উপরটা ছিল না। হ্যাঁ, ওটা ওখানটাই ছিল, ওইখানেই ছিল। আরে ওখানে ছিল বলছি তো। অচ্যুতম কেশবম কৃষ্ণ, ওগুলো গার্ডার পরিষ্কার আলাদা জিনিস দিয়ে করতে হয়, গার্ডারটা এমনি সহজে পরিষ্কার হয় না। এখানটায় করেছি বলে কতটা তাই উঠেছে, এইখানটা করা হয়নি, এরকম ময়লাটা বসে আছে। গার্ডার অন্য কিছুতে পরিষ্কার করতে হয়। গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু।
কত গণেশ একটাই তো নেবো। কত সুন্দর গণেশ ঠাকুর। আমি ভাবলাম কাঁদছিস। তো গেলাম, এই যে একটা গ্লাস ফুটো ছিল, এই গ্লাসটা পাল্টে, আর এই যে এই একটা গ্লাস কিনতে গিয়েছিলাম, এই গ্লাসটা কিনে নিয়ে এলাম ভাগ্নির জন্য। তো গ্লাসটা ফুটো বেরিয়েছিল, আর এরা এখানে খেলছে। আরও টুকটাক গণেশ পুজো ছিল, আরও ইত্যাদি ইত্যাদি যা কিছু আমার প্রয়োজন ছিল, মিষ্টি ফিষ্টি, সেগুলো সব কিনে নিয়ে এসেছি। আরও যা যা মানে মোটামুটি লাগে সেইগুলো কিনে নিয়ে এলাম। তো চলো, এই যে ওগুলো একটু আমি গুছিয়ে নিই, তারপরে দেখি নিচে যাব কি রান্না হবে। আর এখানে ইনিকে খাইয়ে দিয়েছি, খেলা করছে। এই যে সবে দুধ খাইয়েছি। এই যে পটল আলুর তরকারি, এই সবে মাত্র হলো, দেখতেই পাচ্ছ। এই যে সেখান থেকে এলাম, এই পটল আলুর তরকারি, দুধ, আর এই যে রুটি। এটা ডোডোরটা এরকম করে পাট করে রেখেছি, একটু ছোটো তাই। তো রান্না হয়ে গেছে। রান্নাঘরটা এমনি হালকা পাতলা করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, আর তারপর কালকে যা হবে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, কাঁচটা কতটা ফ্রেশ লাগছে ভিতর দিক থেকেও, দেখো, দেখেছো? মানে পুরো পরিষ্কার স্বচ্ছ দেখাচ্ছে। আর গ্রিলেও যে তেল চিটে ভাবছিল আর একটুকু নেই, বরঞ্চ এবারে যে ধুলো জমছে, ধুলো মানে, আর খুবই সুন্দর, মানে কাঁচগুলো পরিষ্কার হয়েছে। দেখো, তো এটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেদিনকে, আর দেখানো হয়নি। তো এটাই, তো চলো খুলে দিই আবার জানালা। আর ডোডোকে কী যে বলবো, পড়ছে না, খালি বমি করছে, আবার দাঁত বার করছে। কেটে যা কালো ছিল, মাজা ঘষা করতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সবটা উঠছে না, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর পাখিটা দেখাই চুবড়িতে আছে, পরে দেখাবো, উড়ে যাবে না। ও বাবা, ওটা কি মারালাম রে, এটা কাঠে। এই যে নিয়ে এখানে বসে আছেন। বাজে দেখছো 9:40, 10টায় খাওয়া দাওয়া। কিরে, গরম হবে খুব, দরজা জানলা বন্ধ, খুব গরম হবে। বিড়াল ঢুকলে যে খেয়ে নেবে। বিড়াল করতে করে ঢুকবে না। এই যে পাখিটা এখন এখানে রয়েছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এই যে দেখো, আমাদের মশা মারা ধূপের বদলে ওই ধূপটাই জেলে দিই, ওই ধূপটাতেও অনেকটা কাজ হয়। আর ওটা রাতের ধূপও বলতে পারো, ওটা পুজোতে লাগে, প্লাস রাত্রিবেলা জেলে শোয়া খুবই ভালো। মশা মাছি টিকটিকি কোনো নেগেটিভ এনার্জি কোনো কিছুই মানে ধূপটার কাছে টিকবে না। আর যেগুলো যেগুলো প্রয়োজন ছিল বলেছিলাম কিনতে যাব, কেনা হয়েছে, আর সব কিছু করে এসে তো সব ঠিকঠাকভাবে হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এসেছি। ব্লগটা সমাপ্ত করবো বলেই এসেছি। আর আজকে দেখো একটা ব্লু রঙের টিপ পরেছি, এই কালারিং টিপগুলো অনেকদিন থেকে কিনে রেখেছি, ভাবলাম আজকে পরি। আর বাইরে দেখতে খালি দেখতে পাচ্ছি গণেশজির ছবি, মানে মূর্তি, প্রতিচ্ছবি। তো ভাবছিলাম মাটির একটা কিনলে ওটা বিসর্জন করতে হবে, তো ওসব এখন আর নয়, বাড়িতে যেই গণেশটা আছে সেটাই আমি 2 বছর আগে আমি পুজো করেছিলাম। আগের বছরটা ঠিকই মনে করছে না, তার আগের বছরে পুজো করেছিলাম, আমার কাছে এখনো ফটো ভিডিও সব আছে, আর এবছরেও করব। তো চলো, উনি তো শুয়ে পড়েছেন, আর ইনিও শুতে চলে গেছেন, ডোডো। আর ব্লগটা এখানে সমাপ্ত করছি, আর বাড়াবো না। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখাবে আগামী অন্য কোনো ব্লগের সাথে। তো গণেশ পুজোর ভিডিওটা তোমরা দেখতে পাবে আগামী দিন আসছে। তো উঠি ঘুম থেকে, বাঁচি মরি, তারপরে ভিডিও হবে, গণেশ পুজোর হবে, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো টাটা।